একটা কুকুর একটা ছাগল, যে কোনো লোক তাকাইলে দেখলে বুঝবে কুকুর এবং ছাগল সাইজে বরাবর, শরীরের গঠন দেখতে একই রকম, লম্বা পাশে সাইজে এক সাইজের, দুইটারই চারটা ঠ্যাং আছে। দুইটা এই ছাগল কুকুর উভয়টার সৃষ্টিকর্তাই কে? উভয়টার শরীরেই গোশত, রক্ত, হাড্ডি, চর্বি কে দিছেন? আল্লাহ দিছেন। এখন আমি চোখে দেখে বুঝলাম এটা কুকুর এটা ছাগল, বুদ্ধি দিয়া ব্রেন দিয়া বুঝলাম এই দুইটাই প্রাণী, এটা জীব, এদের জীবন আছে। কিন্তু প্রশ্ন হলো এখন আমার জন্য কোনটা হালাল কোনটা হারাম এটা হাত দিয়া ছুঁয়েও বোঝা যাবে না, এটা বুদ্ধি খাটাইয়াও বোঝা যাবে না। এটার জন্য অপেক্ষা করতে হবে আল্লাহর ফয়সালার জন্য। যদি কেউ আল্লাহর ফয়সালাটাই না জানে তার কাছে কুকুর এবং ছাগল বরাবর। এই জন্য ইউরোপের বেঈমানদের কাছে, মুশরিকদের কাছে শূকর এবং ছাগল বরাবর কিনা? তারা ছাগলের গোশতও খায়, শূকরের গোশত, কারণ সে ওয়াহিকে কাজে লাগায় নাই, আল্লাহ তাআলার ফয়সালাকে কি লাগায় নাই, কাজে লাগায়। এটার থেকে নিজেকে মুক্ত করে দিছে, ফলে তার কাছে হালাল হারাম বরাবর, তার কাছে কুত্তা ছাগল বরাবর, তার কাছে শূকর ছাগল বরাবর বরাবর। ঠিক তেমনি ভাবে মনে করেন তাহলে আমরা, যেমন এখানে আমরা যারা বসছি, তাহলে আমরা কুকুরের গোশত খাই না কেন? হারাম। কে হারাম করছে? ছাগলের গোশত খাই কেন? কে হালাল করেছে? তাহলে যেই মুসলমান কুকুরের গোশত খায় না এই কারণে যে আল্লাহ হারাম করছেন, যেই মুসলমান ছাগলের গোশত খায় এই কারণে যে আল্লাহ হালাল করছেন। তাহলে কেউ যদি এমন হয় মুসলমান আল্লাহ হালাল করলে খায়, আল্লাহ হারাম করলে খায় না, তো ওই নাফরমান মুসলমান যে সুদ খায়, এই হারামখোর সুদ খায় কেন? এটা তো ওই আল্লাহ হারাম করছেন যে আল্লাহ কুত্তা হারাম করছেন।